আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না। কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিই আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই যতটুকুই দিই কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া মানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে। এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো ভাবে কষ্ট পাইছিল। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। আপনি আজকে মাহফিল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা বুড়া মানুষকে আপনি দেখছেন, দেখার পর আপনার পকেটে 50 ছিল, আপনি ওনাকে খাওয়ার জন্য 30 টাকা দিলেন। উনি কার দাদা আপনি জানেন না, উনি কার সন্তান আপনি জানেন না, উনি কার মেয়ে আপনি জানেন না, উনি কার দাদা নাতি আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন উনি রবের বান্দা, এটা তো জানেন। তাহলে উনি যখন ক্ষুধার্ত হয়ে আপনার কাছে চাইলো, আপনি ওনাকে 30টা টাকা দিলেন 50 টাকা থেকে, হয়তো আপনি গাড়ি করে যেতে পারবেন না, আজকে বাসায় একটু হেঁটে যেতে হবে। ক্ষুধার্ত ব্যক্তি যখন 30 টাকা পেয়ে খাবারটাকে চোখের সামনে দেখছে, তার মনটা, কারণ আপনার ঘরে ভাত নিয়ে টেনশন করতে হয় না, আপনি ঘরে বসলেই ভাত চলে আসে টেবিলে, আপনি এটার মর্মটা বুঝবেন না। যে এক এক বেলার ভাত কষ্ট করে আনে সে বুঝতে পারে এক বেলা ভাতের দাম কতটুক। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সেই ক্ষুধার্ত ব্যক্তিটা 6-7 ঘন্টা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিটা আপনার 30 টাকার খাবার যখন সে সামনে দেখছে, তার সে খাবার মনটা ভরে গেল। মনটা যখন বড় হলো, এবার রব তার খুশি হয়ে গেল, রব তার খুশি হয়ে গেল। এবার সে বান্দার রব ফেরেশতাকে ডেকে বলে, এই 30 টাকা দিছে যে তার ফাইলটা আন। এবার আপনার ফাইলটা রবের দরবারে নেওয়া হলো। রব জিজ্ঞেস করে তার কোনো বিপদ আপদ আছে কিনা দেখতো। এবার ফাইল খোলার পরে ফেরেশতা বলতেছে, আল্লাহ, সেপ্টেম্বরের 5 তারিখ সকাল 10টায় সে সত্তারহাট বাজারে যাবে। বাজার থেকে এরকম করে হাঁটার সময় সে খেয়াল করবে না, হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে এমনভাবে ধাক্কা দিবে, সে 10 হাত দূরে যায় পড়বে, তার হাত ভেঙে যাবে, কবজি ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, মাথায় ফাটল আসবে। তাকে সাথে সাথে নিয়ে মেডিকেলে নিবে। কাছের মেডিকেল থেকে নেওয়ার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, সিটাং মেডিকেল নিয়ে যাবে। সিটাং মেডিকেল 5 দিন রাখার পরে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেল নিয়ে যাবে। ঢাকা মেডিকেলে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না। তারপরে জায়গা জমিন বিক্রি করে তার এই দেহটাকে ইন্ডিয়া নিয়ে যাবে। 6-7 মাস চিকিৎসা করার পরে আল্লাহ তোমার দয়ায় সে মোটামুটি সুস্থ হবে, কিন্তু আগের মতো হাঁটতেও পারবেন না, আগের মতো বসতেও পারবে না, আগের মতো তার মাথাও কাজ করবে না। রব বলে যে সব কাজ সে আমার ক্ষুধার্ত বান্দার পেটে আহার দিয়েছে, আমার ব্যতীত বান্দার মনে হাসি ফুটিয়েছে। তার 30 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তার 30 লক্ষ টাকার খরচ বাঁচাই দিলাম। এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে 1
ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে, 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 2টা চোখের পাপড়ি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের 2টা ছিদ্র তৈরি হইলো, মাঝখানে একটা হাড় তৈরি হইলো। এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হইলো, ঠোঁট তৈরি হইলো। এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুরি তৈরি হলো, কিডনি তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাড় তৈরি হইলো, পিঠ তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। আর কেউ পারবে? বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতেই বাধ্য। এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। কুটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব। বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিব্রাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে আল্লাহর কুদরত, পিছনে আল্লাহর কুদরত। আপনার দেহটা রবের কুদরত। নবীর মেরাজে যাওয়াটাও রবের কুদরত। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টিপার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো, বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা। মনে রেখো, নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। তোমরা গুনাহ করছো, আমার কাছে তোমরা টাকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে, আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব।
সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মুষল দ্বারা বৃষ্টি নাজিল করব। তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। আল্লাহ আর কিছু দিবা না? রব বলে যে আমি দিব না তো কেমনে হবে, আমি রবেই তো তোদেরকে দিব। 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু এতটুক দিব না, তোদের সম্পদও বরকত করে দিব, তোদের সন্তানের মধ্যেও বরকত করে দিব। সূরা নূর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত যদি আপনি গবেষণা করে দেখেন, যার জীবনে যত তওবা বেশি, সে আল্লাহর নিয়ামত পেয়েছে বেশি। আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আপনারা দিলেন, আমরা নিলাম। শব্দটা দেখেন, আপনারা দিলেন, আমরা নিলাম। তাহলে লস আপনাদের, কারণ আপনারা দিলেন, লাভ আমাদের, আমরা নিলাম। যেটা দুনিয়াতে হয় আর কি, দিলাম নিলাম। তাহলে দেনেওয়ালার লস, লেনেওয়ালার লাভ। কিন্তু ইসলামের নিয়ম এটা নয়, যে দেয় তারও লাভ, যে নেয় তারও লাভ। যদি দুই লাভের মধ্যে পার্থক্য করেন, যে দেয় তার ডবল লাভ। এবার সবাই মিলে সালামটা দেন তো। আপনারা সবাই মিলে আমাদের কল্যাণের জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম, আমাদের শান্তির জন্য দোয়া করলেন। রব বলে যে তুই আমার বান্দার কল্যাণ চেয়েছস, যা দিব পরে দিব, আগে সওয়াবটা নিয়ে নে। ধর, আমি তোর সওয়াব দিয়ে দিলাম, আপনি আমারে দিলেন, আমার আল্লাহ আপনাকে দিল। এবার রব আমাদের গ্রুপের বান্দাদেরকে বলে, এই আমার বান্দা ওই গ্রুপ তোদের কল্যাণ চাইছে, তোরা মুখে তালা লাগে বসে রেছিস কোন দুঃখে, তোরাও তাদের কল্যাণ চা। এবার আমরা সবাই বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই তাদের চাইতে এক শব্দ বেশি বললি, যা তোকে সওয়াব আরো বাড়াই দিলাম। ইসলামে দিবেন বাড়বে, দিবেন বাড়বে। এবার আপনারা একটু আগে আমি কি বললাম, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, দোয়া করছি ওনার জন্য। আমাদের লাভ কি? রব বলে যে আমার বান্দার কল্যাণ চাই, আমি রব তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। যে আমার বান্দার ইজ্জতের হেফাজত করে, আমি আল্লাহ তার ইজ্জতের হেফাজত করি। যে আমার বান্দার পেটের দিকে খেয়াল রাখে, আমি আল্লাহ তার রিজিকের দিকে খেয়াল রাখি। যে আমার বান্দার মুখে হাসি ফুটাই, আমি তার জীবনে হাসি ফুটাই। যে আমার বান্দার চোখের পানি মুছে দিবে, আমি তার জীবনের কষ্ট মুছে দিব। আল্লাহ পাক বলে যে আমার বান্দা আমার দিকে তাকিয়ে আমার সৃষ্টির প্রতি, আমার বান্দার প্রতি দয়া করে, আমি রব তাদের প্রতি দয়া করব। তাহলে পাওয়ার নিয়ম কি? আপনাকে দিতে হবে। 20 টাকা পকেটে আছে, 10 টাকা দিয়ে দিলেন, লাস না মাইনাস, লাভ না লস? লস, কারণ 10 থেকে 20 থেকে কয় গেল? 10 গেল। সবার চোখে লস, রবের চোখে লাভ। এখানে কি এমন কেউ আছেন যে জীবনে এই পর্যন্ত এমন একটা ঘটনা ঘটছে, রাস্তায় যাবার সময় কোনো গাড়ির থেকে কোনো কিছুতে একটুর জন্য বাইচা গেছেন, এমন কেউ আছে? মানে একটুর জন্য বাইচা গেছেন, নাহলে বড় দুর্ঘটনা হয়ে যেত। একটুর জন্য যারা বেঁচেছেন কিংবা বাঁচার কথা শুনেছেন, এটাও রবের কুদরত। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? আল্লাহর জন্য দিলে কখনো কমে না, এটার বাস্তব প্রমাণ। এটা ওয়াকিয়া মনে পড়ছে বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি, ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়। সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আর রবের কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব? ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব? কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব?
সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে, আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, উটের রাজ্য ছিল, কিভাবে সম্ভব অল্প রাতে এত জগৎ ভ্রমণ করা? মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় উট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল, আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ, হাউ ক্যান পসিবল? নবী বলে আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাজাপ্রাপ্ত দেখলাম, আমি জিব্রাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি, আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো, হাউ ক্যান পসিবল? রব বলে যে গবেষণা করতে যাও না, কোরআনের আয়াত গবেষণা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী গিয়েছে, নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়ে গিয়েছে ওই আল্লাহর কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাযী, নবীর মেরাজে যাওয়া কার কুদরত? মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে, মেনে নিলাম। পরকাল আছে, মেনে নিলাম। পুলসিরাত দেখি নাই, মেনে নিলাম। মিজান দেখি নাই, মেনে নিলাম। হাসর দেখি নাই, মেনে নিলাম। কবর দেখি নাই, মেনে নিলাম। প্রশ্ন দেখি নাই, মেনে নিলাম। তকদির দেখি নাই, মেনে নিলাম। জান্নাত দেখি নাই, মেনে নিলাম। জাহান্নাম দেখি নাই, মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামেই মুসলমান। মুসলমান আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, দেখি নাই, মেনে নিলাম। মনে রাখবেন, অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ইমানি শক্তি বেশি। নবীর আশা, আল্লাহর কথা, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন, কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে স্বর্ণ দর্শি ছাই হয়ে গেছে, ব্যবসা দর্শি, কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? আপনার আমার কারণে যদি কারো ইজ্জতে আঘাত লাগে, মনে রাখবেন আল্লাহ নিজের হক ছাড় দেয়। আল্লাহর বান্দার হক নষ্ট করলে ওই বান্দার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড়বে। আল্লাহ বলে যে আমার নামাজ না পড়লে আমি চাইলে মাফ করে দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি মাফ করব। কিন্তু আমার বান্দার ইজ্জত আঘাত দিবা, তোর খবর আছে। আমার বান্দার টাকা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দার জায়গা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দাকে যৌতুকের জন্য আঘাত করবি, তোর খবর আছে।
আছে। আমার বান্দাকে কাবিনের জন্য প্রেসার দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে বৈরাতের জন্য জায়গা জমিন বিক্রি করতে দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে তুই টাকার জন্য জুলুম করবি, তোর খবর আছে। আমার বান্দাকে টাকা পয়সা থাকার কারণে গরিব হওয়া সত্ত্বে তাকে উপর অত্যাচার করবি, তোর খবর আছে। আমার বান্দার মুখে যদি হাসি ফুটাইতে না পারস, তোর খবর আছে। কারণ আমি রব, সবার রব। সুবহানাল্লাহ। কারণ বাস্তব তো বাস্তবই, মানেন কিংবা না মানেন, সত্য কখনো মিথ্যা হতে পারে? বলেন না, সত্য কখনো মিথ্যা হতে পারে? তো দাওয়াত দিবে কয়জন? আজকে থেকে যাব। চলেন আজকে থেকে আমরা কিছু নিয়ামত বাড়ানোর নিয়ম শিখি। মনে করেন 10 জন টেবিলে বসছেন, সবার আগে আপনি চেষ্টা করবেন সবাইকে নিয়ে দিতে। চিনেন না চিনেন তো, প্লেটের মধ্যে মুরগির যেটা আপনার বাটি, এটার মধ্যে কতগুলো গোশত আছে না, আগে দিবেন জানেন। যেটা আপনার নিতে মন চাইবে সবাইকে দেওয়ার পরে যদি থাকে নিবেন, না থাকলে রেখে দিবেন, জমা হয়ে যাবে রবের দরবারে। এগুলো হচ্ছে পাওয়ার সিস্টেম। আমরা কি বলি, চাইতেও জানি না, তো জানি। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। আমাদের চিরাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানা সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার, এবার বিচার তুমি যাই করো, তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে। তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না, কারণ সে গাঁটতেরামি কাজ করে। আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী, সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গার তেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে। এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে রব কয়জন? বানালেন জিনিস সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়, পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা। কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। আমরা যখন দেখি বিকাল বেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে ঘ্রাণ নেওয়ার মাধ্যম। গরম নাকি ঠান্ডা বুঝার জন্য চামড়া অথবা হাত, মিঠা না তিতা নাকি ঝাল বুঝার জন্য জিহ্বা। তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। আপনি যেই মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়েই বুঝতে হয়। আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক। কারণ বানানেওয়ালা একজন। যদি বানানেওয়ালা 4 জন হতো, তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়?
ধন সম্পদের দরকার আছে না নাই? সন্তানের দরকার, খাবারের দরকার। আমার নবীর হাদিস আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বল। আমার নবী, আপনার নবী, আমাদের নবী রহমাতুল্লিল আলামিন দৈনিক শত শতবার আল্লাহর কাছে তওবা করতেন। তো নবীজি কি গুনাহ বেশি? মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তখন ওনার গুনাহ কমে, ওনার গুনাহ মাফ হয়, ওনার গুনাহ শেষ হয়। এবার মনে করেন আপনি গুনাহ করেছেন 10টা, তওবা করেছেন, আল্লাহ আপনার 10। দৈনন্দিন অভ্যাসের সাথে এই ইস্তেগফার তওবা করাটার সাথে একটু বন্ধুত্ব করার দরকার আছে আমাদের। গুনাহ মাফের জন্য লাভ হবে, পরিবার পরিজনের সম্পত্তি শান্তির জন্য লাভ। এখন আপনার তওবার কারণে যদি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়, বৃষ্টি কি শুধু আপনার ঘরে আপনার জমিনে পড়বে নাকি পুরো এলাকায়? আপনার কারণে পুরো এলাকাও লাভ হয়ে গেছে। তো আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, রব কিন্তু দিতে প্রস্তুত। আচ্ছা, আল্লাহ দিলে কি কমবে? আল্লাহ দেয় না কেন? আল্লাহ দেয় না যে না, আমরা নিতে জানি না, আমরা রাখতে জানি না, আমরা চাইতে জানি। আচ্ছা, আপনাদের এলাকায় এই যে বিয়ে শাদী হয়েছে, কত মেজবান হয়েছে? আমি তো কখনো আসি নাই, এমনি মিলে কিনা দেখেন তো। আপনাদের এলাকায় মেজবান হয়, বিয়ে শাদী হয়? 1000 মানুষ যদি খাইতে দাওয়াত দেন, কত শো মানুষের আয়োজন করেন? দাওয়াত দিচ্ছেন কত আয়োজন করছেন? তার মানে মুরগির ফিস কয় পিস? মুরগির ফিস কয় পিস? চিংড়ি মাছের ফিস 1200 দাওয়াত দিচ্ছেন। কিরে 1200 করলেন কেন? বিনা দাওয়াতে যাওয়া নিষেধ। আপনাকে যদি বলে ভাই 5 জন আসবেন, আপনি যাবেন 3 জন, এটা নিয়ম। কেন আমি আপনাকে বলি, আপনি যদি মেয়ের বাপ ছেলের বাপ হন, অনুষ্ঠান যদি আপনি আয়োজন করেন, আপনি বুঝবেন 5-10 জনের খাবার যখন শর্ট পড়ে তখন এটা ইজ্জতে গিয়ে আঘাত লাগে। আল্লাহ দেয় কারে? শুনেন, এবার আপনি সবাইকে দিয়ে দিলেন, নিজে পান নাই। রব তো দেখতেছে, রব বলবে যে কিরে ফেরেশতা, আমার বান্দার প্লেট খালি কেন? ফেরেশতা বলবে আল্লাহ, সে তোমার অন্য বান্দাদেরকে খাওয়াইতে খাওয়াইতে নিজেরটাই খায়। রব বলে যে সে আমার বান্দারে খাওয়াইছে, তাদের প্লেটে খাবার দিছে নিজের পছন্দেরটা, তা আমি রাজ্জাকের তো কমতি নাই, তার রিজিকের মধ্যে আমি আরো বাড়াই দিলাম। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন। ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তারে বলে যে সাহেব ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার, তাই তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায়, ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে, বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কয় না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ, এটা মিলাইতে হবে। তো চাইলেই ওষুধ দেওয়া যায় না, ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়ের, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলে না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি? টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলা রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকেই বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইও থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোনো চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? রংধনু দেখছেন? এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে। এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি
পানি ডেও 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 ডেও। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? বৃষ্টির পানি সাগরের পানি লবণ, পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন? লবণ পানি মিষ্টি হইলো কেমনে? আল্লাহর কুদরত। স্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মত দেওয়া রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন, কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে, যে আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন, সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়, জুম আউট। আপনি মোবাইল দিয়ে যদি জুম ছাড়া বিমানের ছবি তুলতে পারবেন না। অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায়। যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে, সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পাচ্ছে না, যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি চোখ 2টা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, চোখ দিয়ে দেন, তাহলে আপনার চোখে তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দাম। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি 2টা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ফেলায় রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানায় পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে। আর সেই সৃষ্টিকর্তার 10 জন নয়, একজনেই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না। কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে, তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই?
কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই যতটুকুই দিই কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া আমানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে। এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো ভাবে কষ্ট পাইছিল। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। আপনি আজকে মাহফিল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা বুড়া মানুষকে আপনি দেখছেন, দেখার পরে আপনার পকেটে 50 ছিল, আপনি ওনাকে খাওয়ার জন্য 30 টাকা দিলেন। উনি কার দাদা আপনি জানেন না, উনি কার সন্তান আপনি জানেন না, উনি কার মেয়ে আপনি জানেন না, উনি কার দাদা নাতি আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন উনি রবের বান্দা, এটা তো জানেন। তাহলে উনি যখন ক্ষুধার্ত হয়ে আপনার কাছে চাইলো, আপনি ওনাকে 30টা টাকা দিলেন 50 টাকা থেকে। হয়তো আপনি গাড়ি করে যেতে পারবেন না, আজকে বাসায় একটু হেঁটে যেতে হবে। ক্ষুধার্ত ব্যক্তি যখন 30 টাকা পেয়ে খাবারটাকে চোখের সামনে দেখছে, তার মনটা, কারণ আপনার ঘরে ভাত নিয়ে টেনশন করতে হয় না, আপনি ঘরে বসলেই ভাত চলে আসে টেবিলে, আপনি এটার মর্মটা বুঝবেন না। যে এক এক বেলার ভাত কষ্ট করে আনে সে বুঝতে পারে এক বেলা ভাতের দাম কতটুকু। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সেই ক্ষুধার্ত ব্যক্তিটা 6-7 ঘন্টা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিটা আপনার 30 টাকার খাবার যখন সে সামনে দেখছে, তার সে খাবার মনটা ভরে গেল। মনটা যখন বড় হলো, এবার রব তার খুশি হয়ে গেল, রব তার খুশি হয়ে গেল। এবার সে বান্দার রব ফেরেশতাকে ডেকে বলে, এই 30 টাকা দিছে যে তার ফাইলটা আন। এবার আপনার ফাইলটা রবের দরবারে নেওয়া হলো। রব জিজ্ঞেস করে তার কোনো বিপদ আপদ আছে কিনা দেখতো। এবার ফাইল খোলার পরে ফেরেশতা বলতেছে, আল্লাহ সেপ্টেম্বরের 5 তারিখ সকাল 10টায় সে সত্তারহাট বাজারে যাবে। বাজার থেকে এরকম করে হাঁটার সময় সে খেয়াল করবে না, হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে এমনভাবে ধাক্কা দিবে, সে 10 হাত দূরে যায় পড়বে, তার হাত ভেঙে যাবে, কবজি ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, মাথায় ফাটল আসবে। তাকে সাথে সাথে নিয়ে মেডিকেলে নিবে। কাছের মেডিকেল থেকে নেওয়ার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, সিটাং মেডিকেল নিয়ে যাবে। সিটাং মেডিকেল 5 দিন রাখার পরে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেল নিয়ে যাবে। ঢাকা মেডিকেলে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না। তারপরে জায়গা জমিন বিক্রি করে তার এই দেহটাকে ইন্ডিয়া নিয়ে যাবে। 6-7 মাস চিকিৎসা করার পরে আল্লাহ তোমার দয়ায় সে মোটামুটি সুস্থ হবে, কিন্তু আগের মতো হাঁটতেও পারবেন না, আগের মতো বসতেও পারবে না, আগের মতো তার মাথাও কাজ করবে না। রব বলে যে সব কাজ সে আমার ক্ষুধার্ত বান্দার পেটে আহার দিয়েছে, আমার ব্যতীত বান্দার মনে হাসি ফুটিয়েছে। তার 30 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তার 30 লক্ষ টাকার খরচ বাঁচাই দিলাম। এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে এক ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 2টা চোখের পাপড়ি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের 2টা ছিদ্র তৈরি হলো,
মাঝখানে একটা হাড় তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুড়ি তৈরি হলো, কিডনি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাড় তৈরি হইলো, পিঠ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। আর কেউ পারবে? বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতেই বাধ্য। এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। কুটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব। বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিব্রাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে আল্লাহর কুদরত, পিছনে আল্লাহর কুদরত। আপনার দেহটা রবের কুদরত। নবীর মেরাজে যাওয়াটাও রবের কুদরত। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা, বান্দা ভালো করে দেখ। তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন, আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টিপার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো, বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা। মনে রেখো, নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। তোমরা গুনাহ করছো, আমার কাছে তোমরা টাকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে, আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মুষল দ্বারা বৃষ্টি নাজিল করব। তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। আল্লাহ আর কিছু দিবা না? রব বলে যে আমি দিব না তো কেমনে হবে? আমি রবেই তো তোদেরকে দিব। 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম
বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু এতটুক দিব না, তোদের সম্পদও বরকত করে দিব, তোদের সন্তানের মধ্যেও বরকত করে দিব। সূরা নূর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াত যদি আপনি গবেষণা করে দেখেন, যার জীবনে যত তওবা বেশি সে আল্লাহর নিয়ামত পেয়েছে বেশি। আচ্ছা, আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আপনারা দিলেন আমরা নিলাম, শব্দটা দেখেন, আপনারা দিলেন আমরা নিলাম, তাহলে লস আপনাদের, কারণ আপনারা দিলেন, লাভ আমাদের, আমরা নিলাম, যেটা দুনিয়াতে হয় আর কি, দিলাম নিলাম, তাহলে দেনেওয়ালার লস, লেনেওয়ালার লাভ। কিন্তু ইসলামের নিয়ম এটা নয়, যে দেয় তারও লাভ, যে নেয় তারও লাভ। যদি দুই লাভের মধ্যে পার্থক্য করেন, যে দেয় তার ডবল লাভ। এবার সবাই মিলে সালামটা দেন তো। আপনারা সবাই মিলে আমাদের কল্যাণের জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম, আমাদের শান্তির জন্য দোয়া করলেন। রব বলে যে তুই আমার বান্দার কল্যাণ চেয়েছস, যা দিব পরে দিব, আগে সওয়াবটা নিয়ে নে, ধর আমি তোর সওয়াব দিয়ে দিলাম। আপনি আমারে দিলেন, আমার আল্লাহ আপনাকে দিল। এবার রব আমাদের গ্রুপের বান্দাদেরকে বলে, এই আমার বান্দা ওই গ্রুপ তোদের কল্যাণ চাইছে, তোরা মুখে তালা লাগে বসে রেছিস কোন দুঃখে, তোরাও তাদের কল্যাণ চা। এবার আমরা সবাই বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই তাদের চাইতে এক শব্দ বেশি বললি, যা তোকে সওয়াব আরো বাড়াই দিলাম। ইসলামে দিবেন বাড়বে, দিবেন বাড়বে। এবার আপনারা একটু আগে আমি কি বললাম, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, দোয়া করছি ওনার জন্য, আমাদের লাভ কি? রব বলে যে আমার বান্দার কল্যাণ চাই, আমি রব তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। যে আমার বান্দার ইজ্জতের হেফাজত করে, আমি আল্লাহ তার ইজ্জতের হেফাজত করি। যে আমার বান্দার পেটের দিকে খেয়াল রাখে, আমি আল্লাহ তার রিজিকের দিকে খেয়াল রাখি। যে আমার বান্দার মুখে হাসি ফুটাই, আমি তার জীবনে হাসি ফুটাই। যে আমার বান্দার চোখের পানি মুছে দিবে, আমি তার জীবনের কষ্ট মুছে দিব। আল্লাহ পাক বলে যে আমার বান্দা আমার দিকে তাকিয়ে আমার সৃষ্টির প্রতি, আমার বান্দার প্রতি দয়া করে, আমি রব তাদের প্রতি দয়া করব। তাহলে পাওয়ার নিয়ম কি? আপনাকে দিতে হবে। 20 টাকা পকেটে আছে, 10 টাকা দিয়ে দিলেন, লাস না মাইনাস, লাভ না লস? লস, কারণ 10 থেকে 20 থেকে কয় গেল? 10 গেল। সবার চোখে লস, রবের চোখে লাভ। এখানে কি এমন কেউ আছেন যে জীবনে এই পর্যন্ত এমন একটা ঘটনা ঘটছে, রাস্তায় যাওয়ার সময় কোনো গাড়ির থেকে কোনো কিছুতে একটুর জন্য বাইচা গেছেন, এমন কেউ আছে? মানে একটুর জন্য বাইচা গেছেন, নাহলে বড় দুর্ঘটনা হয়ে যেত। একটুর জন্য যারা বেঁচেছেন কিংবা বাঁচার কথা শুনেছেন, এটাও রবের কুদরত। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? আল্লাহর জন্য দিলে কখনো কমে না, এটার বাস্তব প্রমাণ। এটা ওয়াকিয়া মনে পড়ছে বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি, ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয়। সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লেই আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আর রবের কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব? ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব? কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব? সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে, আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ওটের রাজ্য ছিল, কিভাবে সম্ভব? অল্প রাতে এত
এত জগা ভ্রমণ করা, মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় উট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তফা রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল, আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ, হাউ ক্যান পসিবল? নবী বলে আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাজাপ্রাপ্ত দেখলাম, আমি জিব্রাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি, আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো, হাউ ক্যান পসিবল? রব বলে যে গবেষণা করতে যাইও না, কোরআনের আয়াত গবেষণা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী গিয়েছে, নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়ে গিয়েছে ওই আল্লাহর কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাযী, নবীর মেরাজে যাওয়া কার কুদরত? মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে, মেনে নিলাম। পরকাল আছে, মেনে নিলাম। পুলসিরাত দেখি নাই, মেনে নিলাম। মিজান দেখি নাই, মেনে নিলাম। হাসর দেখি নাই, মেনে নিলাম। কবর দেখি নাই, মেনে নিলাম। প্রশ্ন দেখি নাই, মেনে নিলাম। তকদির দেখি নাই, মেনে নিলাম। জান্নাত দেখি নাই, মেনে নিলাম। জাহান্নাম দেখি নাই, মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামেই মুসলমান। মুসলমান আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, দেখি নাই, মেনে নিলাম। মনে রাখবেন, অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ইমানি শক্তি বেশি। নবীর আশা, আল্লাহর কদর, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন, কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে স্বর্ণ ধরছি ছাই হয়ে গেছে, ব্যবসা ধরছি, কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? আপনার আমার কারণে যদি কারো ইজ্জতে আঘাত লাগে, মনে রাখবেন আল্লাহ নিজের হক ছাড় দেয়। আল্লাহর বান্দার হক নষ্ট করলে ওই বান্দার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড়বে। আল্লাহ বলে যে আমার নামাজ না পড়লে আমি চাইলে মাফ করে দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি মাফ করব। কিন্তু আমার বান্দার ইজ্জত আঘাত দিবা, তোর খবর আছে। আমার বান্দার টাকা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দার জায়গা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দাকে যৌতুকের জন্য আঘাত করবি, তোর খবর আছে। আমার বান্দাকে কাবিনের জন্য প্রেসার দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে বৈরাতের জন্য জায়গা জমিন বিক্রি করতে দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে 2 টাকার জন্য জুলুম করবি, তোর খবর আছে। আমার বান্দাকে টাকা পয়সা থাকার কারণে গরিব হওয়া সত্ত্বে তাকে উপর অত্যাচার করবি, তোর খবর আছে। আমার বান্দার মুখে যদি হাসি ফুটাইতে না পারস, তোর খবর আছে। কারণ আমি রব, সবার রব। সুবহানাল্লাহ। কারণ বাস্তব তো বাস্তবই, মানেন কিংবা না মানেন, সত্য কখনো মিথ্যা হতে পারে বলেন না, সত্য কখনো মিথ্যা হতে পারে। তো দাওয়াত দিবে কয়জন? আজকে থেকে যাব
চলেন আজকে থেকে আমরা কিছু নিয়ামত বাড়ানোর নিয়ম শিখি। মনে করেন 10 জন টেবিলে বসছেন, সবার আগে আপনি চেষ্টা করবেন সবাইকে নিয়ে দিতে। চিনেন না চিনেন তো প্লেটের মধ্যে মুরগির যেটা আপনার বাটি, এটার মধ্যে কতগুলো গোস্ত আছে না ওটা আগে দিবেন, জানেন? যেটা আপনার নিতে মন চাইবে সবাইকে দেওয়ার পরে যদি থাকে নিবেন, না থাকলে রেখে দিবেন, জমা হয়ে যাবে রবের দরবারে। এগুলো হচ্ছে পাওয়ার সিস্টেম। আমরা কি বলি, চাইতেও জানি না তো জানি। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না, আপনি আপনাকে দেখে আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। আমাদের চিরাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, তার মানে কি যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার, এবার বিচার তুমি যাই করো তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে। তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না, কারণ সে গাঁটতেরামি কাজ করে। আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী, সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গার তেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না, সবাই সবার মতো। মাটি মাটির মতো, পানির মতো নয়, পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা। কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। আমরা যখন দেখি বিকাল বেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত, কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে ঘ্রাণ নেওয়ার মাধ্যম। গরম নাকি ঠান্ডা বুঝার জন্য চামড়া অথবা হাত, মিঠা না তিতা নাকি ঝাল বুঝার জন্য জিহ্বা। তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। আপনি যেই মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়েই বুঝতে হয়। আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক। কারণ বানানেওয়ালা একজন। যদি বানানেওয়ালা 4 জন হতো, তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে, তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? ধন সম্পদের দরকার আছে না নাই? সন্তানের দরকার, খাবারের দরকার। আমার নবীর হাদিস আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেন। আমার নবী, আপনার নবী, আমাদের নবী রহমাতুল্লিল আলামিন দৈনিক শতবার আল্লাহর কাছে তওবা করতেন। তো নবীজির কি গুনাহ বেশি? না। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তখন ওনার গুনাহ কমে, ওনার গুনাহ মাফ হয়,
উনার গুনাহ শেষ হয়। এবার মনে করেন আপনি গুনাহ করেছেন 10টা, তওবা করেছেন, আল্লাহ আপনার 10 দৈনন্দিন অভ্যাসের সাথে এই ইস্তেগফার তওবা করাটার সাথে একটু বন্ধুত্ব করার দরকার আছে আমাদের। গুনাহ মাফের জন্য লাভ হবে, পরিবার পরিজনের সম্পত্তি শান্তির জন্য লাভ। এখন আপনার তওবার কারণে যদি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়, বৃষ্টি কি শুধু আপনার ঘরে আপনার জমিনে পড়বে নাকি পুরো এলাকায়? আপনার কারণে পুরো এলাকাও লাভ হয়ে গেছে। তো আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, রব কিন্তু দিতে প্রস্তুত। আচ্ছা আল্লাহ দিলে কি কমবে? আল্লাহ দেয় না কেন? আল্লাহ দেয় না যে না, আমরা নিতে জানি না, আমরা রাখতে জানি না, আমরা চাইতে জানি। আচ্ছা আপনাদের এলাকায় এই যে বিয়ে শাদী হয়েছে, কত মেজবান হয়েছে? আমি তো কখনো আসি নাই, এমনি মিলে কিনা দেখেন তো। আপনাদের এলাকায় মেজবান হয়, বিয়ে শাদী হয়, 1000 মানুষ যদি খাইতে দাওয়াত দেন, কত শো মানুষের আয়োজন করেন? দাওয়াত দিচ্ছেন কত আয়োজন করছেন? তার মানে মুরগির ফিস কয় পিস? মুরগির ফিস কয় পিস? চিংড়ি মাছের ফিস 1200 দাওয়াত দিছেন। কিরে 1200 করলেন কেন? বিনা দাওয়াতে যাওয়া নিষেধ। আপনাকে যদি বলে ভাই 5 জন আসবেন, আপনি যাবেন 3 জন, এটা নিয়ম। কেন আমি আপনাকে বলি, আপনি যদি মেয়ের বাপ ছেলের বাপ হন, অনুষ্ঠান যদি আপনি আয়োজন করেন, আপনি বুঝবেন 5-10 জনের খাবার যখন শর্ট পড়ে তখন এটা ইজ্জতে গিয়ে আঘাত লাগে। আল্লাহ দেয় কারে? শুনেন, এবার আপনি সবাইকে দিয়ে দিলেন, নিজে পান নাই। রব তো দেখতেছে, রব বলবে যে কিরে ফেরেশতা, আমার বান্দার প্লেট খালি কেন? ফেরেশতা বলবে আল্লাহ সে তোমার অন্য বান্দাদেরকে খাওয়াইতে খাওয়াইতে নিজেরটাই খায়। রব বলে যে সে আমার বান্দারে খাওয়াইছে, তাদের প্লেটে খাবার দিছে নিজের পছন্দেরটা, তা আমি রাজ্জাকের তো কমতি নাই, তার রিজিকের মধ্যে আমি আরো বাড়াই দিলাম। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন। ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তারে বলে যে সাহেব ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার, তাই তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায়, ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে, বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কয় না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ, এটা মিলাইতে হবে। তো চাইলেই ওষুধ দেওয়া যায় না, ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়ের, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলে না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি? টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলা রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে, মেঘের মেশিন নাই, চলতেই আছে, মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইও থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোনো চাকা আছে? চাকা তো নাই, তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? রংধনু দেখছেন? এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে। এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেও 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 ডেও। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন